আস্তে আস্তে আগে শৈবার শেষ করে দিই ওই লাইক দে ওই দেখাইব আবার হন হন লাইক দে কমেন্ট দিন আইব মনে করেন যাইতে খোলা পাইছি মানে ওই আয়রন নাজিম গজল গাও না গজল গাও এরা সুন্দর মরতি তুমি মাঝবান্ডারি পূর্ণ শশী এতই সুন্দর বলে এতই সুন্দর বলে তোমায় এত ভালোবাসি সুন্দর মরতি তুমি মাঝবান্ডার পূর্ণ শশী কেন চিনলি না রে মন গৌসল আজম মাঝে ভান্ডারি মৌলানা কেমন আমার গৌসল আজম মাঝে ভান্ডারি মৌলানা কেমন কেন চিনলি না রে মন গৌসল আজম রফি বাবা মৌলানা কেমন কোরআনে কই চিনবি তারে সৃষ্টি তাদের সংসারে কোরআনে কই চিনবে তারে সৃষ্টি তাদের সংসারে না চিনিয়া মরিয়া গেলে না চিনিয়া মরিয়া গেলে বিপলা জীবন কেন চিনলি না রে মন আমার গৌসল আজম মাঝে ভান্ডারি মৌলানা কেমন কেন গৌসল আজম মাঝে ভান্ডারি মৌলানা নাজিম আইব বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তথা সরকারের পক্ষ থেকে এই বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন ধন্যবাদ লাইভ
গহনা গহনা এই যে বটা শীত আহারে মন ধন লুটে নীল বলাতে লঙ্কের ফোটা হীরার কাটা হাতে নিয়ে ফুলের ঝাঁটা আমরা যে বাবা যাবো রক্ত নদী বহি গেল পিয়ার দামান তলে রক্ত নদী বহি গেল পিয়ার দামান তলে গহনা কাপি মনে পিয়ার কাছে তার নয়ার কাইন্দ তাপি তার নয়ার কাইন্দ না গহনা কত ভুলে গেছি এসো আমার কুঞ্জ বনে প্রাণ ভোমর মাঝ ভান্ডারি এসো আমার কুঞ্জ বনে প্রাণ ভোমর মাঝ ভান্ডারি তোমার জন্য লাকিয়াছি তোমার জন্য লাকিয়াছি দিন মধুবরী এসো আমার লাইভ হচ্ছে সরাসরি ফেসবুকে লাইভ হচ্ছে লাইভে Muchos
মারা যাচ্ছে মাইজবান্ডারের বক্ত ছিল, গৌসুল আজমের বক্ত। সে হিন্দু কোনোদিন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আবাদত বন্দী কিছু করে নাই। হিন্দু মরে যাওয়ার সময় মাইজবান্ডারের মহব্বত রাখার সময় জোরে বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে হিন্দু ব্যক্তি মারা যাওয়ার পর রাম রাম করিয়ে তার সন্তানেরা তাকে বাহির বেলায় দিল। এরপর এই পেট্রোল দিয়ে অনেক চেষ্টা করছে পুরিবার জন্য, পেট্রোল দিয়ে জ্বালাতে পারে নাই, আগুন দিয়ে জ্বালাতে পারে নাই, তাকে সাগরের মধ্যে নিক্ষেপ করেছে। সেই সাগর থেকে বাঁচতে বাঁচতে সেই ব্যক্তি 6 মাস পর খানসাননগর আসিয়া হাজির হয়ে গেল। তখন খানসাননগরীকে স্বপ্নে দেখালো এই মানুষটাকে দমন করার জন্য তাকে সুন্দরভাবে দমন করা হইল। আমরা তো রসুলের সাথে দামান করেছি, আজকে মুজিব বাবার দামান আমরা করেছি। আমরা মুজিব বাবা এমন একটা জাত আপনারা দেখতেছেন, এটা হলো এমন সাগর, এই মাইজবান্ডার যেন সাগর নয়, এটা হলো মহাসাগর। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যার দিকে সাগরে রয়েছেন, আল্লাহ যার উপরে দরুদ পড়তেছেন, আমরা যে নামাজ পড়ি, ঠিক কিনা? নামাজের নাম কি? সালাত। নামাজের নাম কি? রসুলের দরুদের নাম কি? সালাত। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি আলহামদুলিল্লাহ। আমার কথা শুনছে, আমরা যে নামাজের মধ্যে শুনি, এটা হচ্ছে আমাদের এমনি আল্লাহ মোহাম্মদ ওয়ালাকে আমরা দিয়ে করি, সরাসরি লাইভ আল্লাহ আমাদেরকে নামাজের মধ্যে দিয়েছেন। আল্লাহ আমার আল্লাহ তাআলা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম লেখা হামিদুল মজিদ আছে কিনা? রসুলের পাকের আহারের উপর নবী নবীর আওলাদে পাকের উপর দরুদ পড়তে হবে। মাইজবান্ডারি নবীর আওলাদ, মাইজবান্ডারি রসুলের আওলাদ, মাইজবান্ডারির উপর দরুদ পড়তে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু মাইজবান্ডারির কথা রসুলের আওলাদ আছে, সকলের উপর দরুদ পড়তে হবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। দরুদের নাম কি? সালাত। দরুদের নাম কি? নামাজের নাম কি? আল্লাহ বলেন আমার এই সালাত বন্ধ হয়ে যাবে, আমার নামাজ বন্ধ হয়ে যাবে, আমার রোজা বন্ধ হয়ে যাবে, আমার জিকির বন্ধ হয়ে যাবে, সমগ্র দুনিয়া ভাড়া হবে, সমগ্র জগতের নামাজ রোজা সাক্ষাৎ হয়ে যাবে। আমি আল্লাহ রাখার মতো কোন মানুষ থাকবে না, সবাই মরিয়া যাবে, কুল্লুমন আলাইহা ফান, সব হয়ে যাবে। এমনকি জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল সবাই মরিয়া যাবে, একমাত্র আল্লাহ তাআলা আর কেউ থাকবে না। আমার ইবাদত বন্ধ, আমি আল্লাহর নামাজ বন্ধ, কিন্তু আমার নবীর ইবাদত, আমার নবীর সালাত আমি আল্লাহ করতে থাকবো, আমার নবীর দরুদ আমি আল্লাহ করতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমি এখানে সংক্ষিপ্ত করলাম, অনেক বক্তারা যুদ্ধ রাখতে যাচ্ছে, তারা প্রতিরোধ করবেন, আমি এখানে বন্ধ করলাম। তাহলে বুঝতে পারলাম নবীর সালাত, নবীর খিয়াল এইগুলি দায়িত্ব বেশি ছিল। এইটা নবীর আওলাদ। আজকে যার আমরা ফসল শরীফে রসুল বাড়ি দিয়েছি, সেইটা মদিনাওয়ালা রসুলের বাগানের ফুল। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, আমাকে আর কিছুক্ষণ সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ, সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
বারাকাতুহু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। জোরে বলো আলহামদুলিল্লাহ। তাহলে মাইকবান্ডারের হুকুম কাছে বসে শুনেছি না? এই মাইকবান্ডার শুধু আমরা আছি নাকি তিন গরিব আছে? তিন গরিব তারা যদি নূর বীরত আসিল জালালুদ্দিন রুমি রহমতুল্লাহ বলেন যে আল্লাহর মুকাররব বান্দারা যখন আল্লাহকে রাজি করে আর যদি নূর বীরত আসিল গস্তে মুসজুদ যে মালায়েক দস্তরা আল্লাহর ফেরেশতারা ওখানে হাজির হয়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাই ইমাম আহলে সুন্নাত হযরত শাহ মোল্লা রহমতুল্লাহ আলাইহি সে বলেছেন বুয়ে আগুন মর্দে শাইদা সারা জাহান গস্তে মজবন্দার বহরত সিজদা গায়ে আশকা মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রাসূল আজম মুসলিয়ারি। তাহলে আমি একটু কাজ মুবারক হয়তো বলছিলাম আরো জোরে আল্লাহর হাবিব সরকারের আলমে আল্লাহর হাবিব সরকারের আলম দ্বিতীয় গৌসুল আজমকে বিচার চাপ মুবারক পড়ে দিলেন। একটা মজদন্ড শরীফের গৌসুল আজম আর একটা গৌসে বুকদার পীরানি পীর আব্দুল কাদের পীরানি সবার নাম জানেন? সেই জন্য বলেছেন আমি এবং আমার বড় ভাই পীরানি পীর আব্দুল কাদের জিলানীর নাম স্বর্ণ অক্ষরে লিখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি আওয়াজ যারা আমাদের দরবারে হাজির হয়েছি এটা এমন মুজিব বাবা এটা এমন একটা সারা শুধু একটা রহমানের বাগানে ফুল খায় না, এটা এটা আহমদী রহমানের জন্য সুবহানাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে আমাকে আরেকটা কথা বলেছিল যে আমার মুর্শিদ শফিউল বাবা সম্পর্কে বলুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহর রাসূল শফিউল বাবা আমি তো বলতে হয় না, আপনারা জানেন এটা এমন একটা জাত বাবনদারিতে যখন জঙ্গলের বাঘবল লোক সিজদা করছে, আসমান থেকে ফেরেশতারা আসিয়া জঙ্গল থেকে ফেরেশতারা আসিয়া জঙ্গল থেকে বাঘবল লোক আসিয়া যখন বাবনদারিতে সিজদা করছে, বাবনদারি ফরিদার রহমত কামেল পরিপূর্ণ হলো, তখন শফিউল বাবার আগমন শুরু করুন আলহামদুলিল্লাহ। এগুলি তো যখন থেকে আমরা গায়ের রাস্তায় যেতে চলেছি বাবা শফিউল বাবার মেজবান্ডারি শান এমন ছিল যে গৌসুল আজম মাহমুদুল্লাহ মেজবান্ডারি গৌসুল আজম বাবান্ডারি কেবলা কাবা হযরত কেবলা কাবা কেমন ছিলেন মুনিবের দরবার আজিজান কাসাই আল্লাহ পাক ওখানে হযরত কেবলা কাবা কেমন ছিলেন যে হযরত কেবলা কাবা খুশি হয়ে গৌসুল আজম মাহমুদুল্লাহ মেজবান্ডারি শফিউল বাবা কেমন মকাম দান করেছেন। এই মকাম আর কারো নসিব হয় কি না জানি না। 10ই মাস হযরত কেবলা কাবা ও রসুল সরকার করেছেন আল্লাহর কাছে। জনগণের আলহামদুলিল্লাহ। হযরত কেবলা কাবা ও রসুল 10ই মাস হযরত কেবলা ও রসুল 10ই মাস। শফিউল বাবা বলেছেন আমার কোনো মৃত্যু দিবস নেই, আমার মৃত্যু দিবস করিও না। আমরা বুঝতাম উনি কি মানুষটা মরে পূর্ণ নফসিন যায় তারপর আমি কিছুক্ষণ আগে বলছি সবাই মরবে, ঠিক কিনা? জিবরাইল মিকাইলও মরে যাবে, ঠিক কিনা? শফিউল বাবা কেন বলল আমার মৃত্যু দিবস না? এটি কি বলেন? উনি এমন বাবা বলেছেন শফিউল বাবা যে মৃত্যু দিবস এটা এমন জিনিস উনি বলেছেন মানুষ মরানোর আগে উনি বেশি দিয়েছেন আমার যত সঞ্চয় যতই বাণী এই আমরা যে গজল করি আজি আসি আসি বাবা দরবারে
বাবাদের শফি বাবরা মুখ দিয়ে বলছে, ঠিক না? শফি বাবা যদি বলেন আপনার দরবারে আমি আজম হাজির এসেছি, হীন তাদের কবুল করো বাবাজান হীন। উনি কি হীন না, উনি তো জাতির মুখ, ঠিক না? উনি বলছেন কবুল করো বাবাজান হীন জাতির। নিজকে নিজে কতটুকু লুকাই ফেললাম, ডাক ডাক বলা হয় কোরআনকে, আমি যদি মিটিয়ে দিয়ে এটাকে বলা হয় ডাক। শফি বাবা এমন জাত ছিলেন, মুনিরের সামনে উনি আওলাদ রসুল এটা কোনোদিন দাবি করে নেই। উনি বলছেন কবুল করো বাবাজান হীন জাতির। তাই শফি বাবা নিজের আমিত্বকে মিটিয়ে হযরত কেবলা বাবা ভান্ডারী কেবলা কাবার সামনে এমন করে তুলে ধরেছেন, যার করে দিন দেখলাম 22 মিনিটের মধ্যে ব্যস্ত ছিলেন, কিন্তু ওই কবরের পরিবেশন এমন সুন্দরভাবে রেখেছে, সন্ধ্যাটাকে মিলে যায়। ও বাবা মৌলানা কি বাজানো আমায় করোনা, বাবা মৌলানা কি বাজানো আমায় করোনা। দয়ার ভিখারি আমি, দয়ার ভিখারি আমি, অন্য কিছু চাই না, জানো আমায় করোনা। দেখুন এটা এমন জাত বাবা ভান্ডারী, যার সম্পর্কে গৌসুল আজম হযরত কেবলা কাবা ইরশাদ করেছেন, জগতের মানুষ বাবা ভান্ডারী যেমন জাত, तुम लोगों की इब्तिदा और इंतहा सब नियामत उनके हाथ में है। অর্থাৎ তোমাদের দুনিয়া আখিরাতের নিয়ামত বাবা গোলামুর রহমানের দরবারে গেলে পাওয়া যায়। সুবহানাল্লাহ। এটাকে বললেন হযরত কেবলা কাবা। আর হযরত কেবলা কাবা বাবা ভান্ডারী কেন বলেছেন? জগতের মানুষ বাবা ভান্ডারী দুনিয়াতে নয়, আসমানে নয়, জমিনে নয়, আমি দেখতেছি বাবা গোলামুর রহমান ও আলম আরওয়ামে সরকার নেওয়ালা হ্যাঁ। বাবা ভান্ডারী আলম আরওয়াম মধ্যে ভ্রমণ করেন, জোরে বলো সুবহানাল্লাহ। সেই সেজন্য বলা হয় আকসারাল্লাহ মালিক মালাকুত उन सबका तमाशा मुझे मौला दिखा दो। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मुहम्मद नबियना शफीअना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मुहम्मद नबियना शफीअना मौलाना मुहम्मद। अक्सरल्लाह तलावत करो आलम अल्लाह ওই জগতের গৌসুল আজম বাবা ভান্ডারী, জোরে বলো সুবহানাল্লাহ। আর জোরে বলো সুবহানাল্লাহ। আলম আরওয়াহ মানুষ মারা গেলে রূহ যেখানে রাখে সেই জগতের গৌসুল আজমকে বাবা গোলামুর রহমান, জোরে বলো সুবহানাল্লাহ। এই কথা বললেন কে? গৌসুল আজম আহমদুল্লাহ ভান্ডারী, গৌসুল আজম কাশিফি সৈয়দ আহমদুল্লাহ ভান্ডারী, জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা দুই মানুষেরা জানি, দুই মানুষেরা এই কথা যদি হযরত কেবলা বলেন যে বাবা ভান্ডারী দুনিয়াতে দয়া করে চায় নয়, সারা দয়া করে চায় নয়, সুন্দর সূর্য নয়, আমি দেখছি আসমান নয়, দ্বিতীয় আসমান নয়, তৃতীয় আসমান নয়, আলম আরওয়ার মধ্যে বাবা ভান্ডারী ভ্রমণ করে, তাহলে গৌসুল আজম আহমদুল্লাহ ভান্ডারী উনি কোথায় থাকেন সেটা সিদ্ধ করে থাকেন। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ आज हमारे इधर दिन, आज हमारे इधर दिन, कभी बाबर नयन मणि এটা লাইভ লাইভ হচ্ছে, আপনি এখন দেখতে পারবেন নেটে। নেট এখন লাইভ সরাসরি দেখাচ্ছে এটা। হ্যাঁ সরাসরি।